তায়েফ থেকে একদল মহিলা আসতো, মহিলারা আইসা টাকার বিনিময়ে বাচ্চাগুলা নিয়ে যাইতো। 2-2.5 বছর দুধ খাওয়াইয়া টাকার বিনিময়ে আবার ফেরত দিয়া যাইতো। সুবহানাল্লাহ বলবেন না? মক্কা বাচ্চারা প্রতি বছর একবার, কথা বললেন না, কথা বললেন না, আমিন কর, জুড়ে কর, আর জুড়ে। এখন তায়েফ থেকে, কথা মনে আছে তো নাকি? তায়েফ থেকে মনে বুঝার জন্য বলতেছি, এই জায়গার নাম তো কলাবাগান। তা আমাদের উত্তর পাশে আছে ফার্ম গেট, ফার্ম গেটের এই পাশে আছে গ্রিন রুট, তারপরে জিনজিরা হোটেল, তারপরে ল্যাবেড হইয়া নাকি পপুলার, পপুলার হইয়া গ্রিন লাইফ হইয়া আমাদের এখানে আসে। একটু একটু বুঝেন না কথা বলে, বুঝেন? মনে করেন আমরা এটা হইলো মক্কা, কলাবাগান হইলো মক্কা, আর তায়েফ মনে করেন ফার্ম গেট। এর দূর কি বুঝছেন? এখন ফার্ম গেট থেকে লোকজন আসতেছে কলাবাগান বাচ্চা নেওয়ার জন্য, তায়েফ থেকে আসতেছে মক্কা। তায়েফ থেকে যখন রওনা করছে একদল মহিলা, কিছু দূর আসার পরে একজন মহিলা হারাই গেছে, নাই। একজন মহিলা চিৎকার করে বলছে, একজন তো নাই। কয় কে নাই? আমার সাথেই তো ছিল। আরে নাম কও। ওনার নাম হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? ফার্ম গেট থেকে রওনা দিয়ে আইসা ওই যে এই বসুন্ধরার দিকে যে রাস্তার মুখটা গেছে, কি নাম কয়? পান্থপথ মোড়। এই পান্থপথ মোড় আসার পরে, ফার্ম গেট থেকে পান্থপথ মোড়ে আসার পরে একজন বলতেছে নাই। কয় কে নাই? আমার সাথেই তো ছিল। আরে কি না? আমার ওনার নাম হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? তো সবাই পান্থপথ মোড় থেকে উত্তর দিকে ফার্ম গেটের দিকে তাকাই রয়েছে যে দেখি হালিমা আসে কিনা, আসলে সবাই একসাথে যাব। তো অনেকক্ষণ দাঁড়াই থাকার পরে যখন হালিমা আসে না, তো সবাই মন্তব্য করতেছে হালিমা তো গরিব মানুষ, ওরটা তার দুর্বল, আবার উঠের উপরে উঠছে 3 জন। কয়জন হুজুর? কয়জন? 3 জন। এই 3 জন উঠছে, হালিমা, হালিমার স্বামী, আর হালিমার যে বাচ্চা ওটার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? 3 জন উঠছে। তো এমনি উঠ দুর্বল, এমনি এই গাড়ি হলো দুর্বল, মাঝে মাঝে স্টার্ট বন্ধ হইয়া যায়। এটার ভিতরে আবার ছাদের উপরে 2 জনে উঠছে। এই গাড়ি যে ব্রাশ হয়েছে না, এটা তো ভাগ্য। মানে হালিমার উঠ আসে না, তো সবাই বলতেছে হালিমার উঠ বোধহয় শুয়ে গেছে, এটা বোধহয় আর সন্ধ্যার আগে আসবে না, চলো আমরা চলে যাই। সবাই আসছে গ্রিন লাইফ এই হাসপাতালের গেটে আইসা রাস্তা ক্রস করে আসছে কলাবাগান। কলাবাগান ঢুইকা দেখছে যে কে সচিব, কে আমলা, কে ঊর্ধ্বতন কর্মকর্তা, কারা কোন বাসা সবাই তো চিনে। সবাই বড় বড় বাসা দেখা ধনী ধনী বাচ্চাগুলা সবাই নিয়ে ফিরতি রওনা দিছে। সবাই ফিরা যখন আপনার ওই পান্থপথ মুড়ে গেছে, সবাই যাইতেছে, দেখে যে হালিমা আসতেছে। সুবহানাল্লাহ। সবাই সবাই হালিমা ক্রস করছে তো পান্থপথ মুড়ে। তা হালিমা দেখে সবার কুলের ভিতরে বাচ্চা, ওয়া ওয়া কান্দে না এরকম বাচ্চা সবাই। হালিমা জিজ্ঞেস করছে, কি গো তোমরা কি সবাই বাচ্চা নিয়ে চলে আসছো? তো তোমার জন্য বসে থাকবো? আমরা তো তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি, তুমি আসো না, এই জন্য আমরা বাচ্চা নিয়ে আসছি। হালিমা ডাক দিয়া ওই কলা বাগানে কি আর একটাও বাচ্চা নাই? সব বাচ্চা নিয়ে এসেছো নাকি? বান্ধবীরা কয় একটা বাচ্চা আছে, বাচ্চাটার বাপ নাই, বাচ্চাটা ইয়াতীম, নাম তার মুহাম্মদ। একটা মাত্র বাচ্চা আছে, আনলে আনতে পারো, বাবা নাই। হালিমার স্বামীর মনটা ছিল নরম, হালিমা ছিল একটি হিসাবী মহিলা। হালিমার স্বামী কয় চলো পান্থপথ মোড় থেকে কলা বাগান আর কত দূর, চলো যাই বাচ্চাটা নিয়ে আসি, ভাগ্যে বোধ এটাই আল্লাহ রেখেছেন। হালিমা কয় না না, আমরা আনবোই তো 2 টাকার জন্য, যেহেতু বাচ্চার বাপ নাই, গরিব মানুষ, এই বছর আমরা বাচ্চা আনবো না, চলেন চলে যাই। হালিমা খারাপ মহিলা ছিল না, হালিমা একটু হিসাবী মহিলা ছিল, বাস্তববাদী মহিলা ছিল। কিন্তু বাংলাদেশে অনেক খারাপ মহিলাও আছে, আছে নাকি নাই? দাউদকান্দি মাহফিল করে মজা আছে। আপনারা তো এত লোকের ভিতরে আওয়াজ পাইতেছি না। দাউদকান্দি লোকজনের যদি একটু আওয়াজ করেন, কিছু না করলেও আওয়াজ করেন, হ্যাঁ ওয়াজ করে আমার মজা আছে। তো এই দাউদকান্দি যখন এক মাহফিলে কইছি,
অনেক মহিলা আছে খুব অসুখ খারাপ, এক বুড়া বেটা লাভ দিয়া তারা হুজুর আমরা গড়ে আছি, আপনি এটা কোথায় গেছেন কেলি, আপনি গড় খারাপ আছে কেউ জানে নাকি, হুজুর আর ভিতরে আম কতক্ষণ বসাম 5 বছর, তাই আমার আংরা বানাই নিছেন। এরকম অসুখ আছে নাকি না? নাউজুবিল্লাহ বলবেন না, জুড়ে বলবেন না। আহারে মানুষ, আহারে মানুষ, আর এক গাইলাম না, রাজধানী তো কোন দিকে কোন বিপদ হয়। মারহাবা কর, যেরকম মারহাবা। হালিমাতুস সাদিয়া স্বামী আর ছেলে আব্দুল্লাহ অক্কমতে বসলেন, কলা বাগান আসবেন, যে বাচ্চারা আছে ধনী হোক আর গরিব হোক নিয়ে যাবেন। তিনি ঢুকলেন, এসে দেখেন মোহাম্মদিয়া মাদ্রাসা মসজিদ, ইমাম সাহেব দাঁড়াই রয়েছে রাস্তার উপরে। হালিমার জামাই আইসা ইমাম সাহেব রে পাইয়া কয়, হুজুর আপনার বাড়ি কই? কয় বাড়ি কই জিজ্ঞেস করে লাভ নাই, 25 বছর ধরে এই জায়গায় থাকি, সব বাসা চিনি, দাওয়াত খাইয়া তামা তামা পড়ে গেছি, কি লাগবো হিসাব দেন? ওই হিসাব বেশি কিচ্ছু না, এই গ্রামে নাকি একটা বাচ্চা আছে, নাম নাকি মোহাম্মদ, আপনি বলতে পারবেন নাকি ঘর কোনটা? হুজুর ডাক দেয়া কয়, কে বলতে পারে না, মোহাম্মদ তার আব্বা নাই, আমাদের সাথে চলতো আব্দুল্লাহ ভাই সাহেব, মানুষ বড় ভালো ছিল, বাচ্চারার কপাল খারাপ, তার আব্বাই ব্যবসা করতে গিয়ে মারা গেছে, বাচ্চারাও তার বাবা দেখে নাই, বাবাও তার বাচ্চা দেখে না। ঘরটা কোনটা? ওই যে ঘর, আবার কাবার উত্তরে দেখাই দিল আঙ্গুল দিয়ে, ওই ঘর আমেনার ঘর। আবার হালিমা, হালিমার স্বামী আর ছেলে আব্দুল্লাহ হালিমা আমেনার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। হালিমা ডাক কয়, স্বামী আমার, মহিলা মানুষ ঘরের ভেতরে, আপনি ভিন্ন পুরুষ, যাওয়া ঠিক হবে না, আপনি একটু বাইরে দাঁড়ান, আমি একটু ভেতরে যাই। হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে মহিলা কণ্ঠ জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে ডাক দেয়া কয়, কে রে, কে? বাইরে দরজায় দাঁড়াইয়া কান্দে। হালিমা পা, আমার নাম হালিমা। কয় কোন হালিমা? হালিমাতুস সাদিয়া। কয় চিনলাম না। কয় আমার বাড়ি তায়েফ। কয় কেন এসেছো? কয় বক্তায় বাচ্চা নিতে এসেছি। ভেতর থেকে আমেনা ডাক দেয়া কয়, হালিমা, হালিমা গো, সকাল থেকে কত মহিলারা বাচ্চা নিয়ে আমার ঘরের দরজা দিয়ে গেল, আমি উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের ওয়া কান্না শুনলাম, কেউ আমার বাচ্চার খবর নিল না, বাচ্চার বাপ নাই বইলা কেউ ফিরেও তাকাইল না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা, তোমার বুঝি মায়া লাগছে? আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগত। হালিমা ঘরের ভিতরে ঢুকলেন। হালিমা কয়, আমি ঘরের ভিতরে ঢুকে দেখি আমেনা আসন পেতে বিছানার উপরে বসে আছে, কুলের ভিতরে ছোট্ট শিশু ঘুমায়, এমন একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি গিয়া বললাম, আমেনা, ও আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, পছন্দ হইলে নেব, নাইলে নাই, একটু বাচ্চাটারে দেখতে চাই। আমেনা ডাক দেয়া কয়, দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়, দেখবো কেমনে? রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। সুবহানাল্লাহ বলবেন না? কেমনে দেখবো? তুমি রুমাল দিয়ে মুখ ঢেকে রাখলে আমি দেখবো কেমনে? আমেনা টান দিয়ে পর্দা সরাই দিলেন। হালিমা কয়, আবার যখন আমি বাচ্চাটার দিকে তাকাইলাম, খোদার কসম, জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, পৃথিবীর মানুষ তোমরা সাক্ষী থাকো, এমন সুন্দর বাচ্চা আমি হালিমার জীবনে আর একটাও দেখি না। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, কবি সাহিত্যিক, ঐতিহাসিক সবাই মিলে কয়, হালিমা কথা বলতে সাবধানে বইল, তুমি এমন সুন্দর বাচ্চা দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা? এর চাইতে সুন্দর করে আমার আল্লাহ আর কাউকে বানায় না। কেমনে দেখবো? আল্লাহ তার বন্ধু নবীর
তিল 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 করে, যেমন করে জ্বালাগানো দরকার, যেমন করে গায়ের রং দেওয়া দরকার তেমন করে গায়ের রং দিয়েছেন, যেমন করে তার চুল দিয়েছেন, যেমন তার কপাল, যেমন তার ভ্রু, যেমন তার গায়ের রং, যেমন তার নাক, যেমন তার টানা টানা চোখ, যেমন তার চোখের পাপড়ি, যেমন যা দরকার সব আল্লাহ এখানে প্রয়োগ করেছেন। তুমি আর চাইতে সুন্দর দেখবা কেমনে? হালিমা কয়, আমি তাকাইয়া দেখি বাচ্চাটা চোখ বন্ধ করে ঘুমায়। আমার মনে বড় পেরেশানি লাগলো। আহারে, বাচ্চাটারে তো আমি দেখতেছি, বাচ্চাটা তো আমারে দেখে না। যদি একটা নজর দেখতো, চোখ দুইটা যদি খুলতো, আল্লাহর কসম আমি কিচ্ছু কাউকে বলি নাই, মনে মনে শুধু চিন্তা করেছি। হঠাৎ করে খেয়াল করে দেখলাম বাচ্চার চোখের পাতা টিপ টিপ করে নড়তেছে। হঠাৎ করে চোখগুলো খুলে গেল। মনে হইল চোখের পাতা তো নয়, যেন ফুটন্ত গোলাপের দুইটা পাপড়ি দুল খাইতেছে। মোহাম্মদ চোখ খুলে এবার আমার দিকে তাকাইল। আমি তার থেকে তাকিয়ে আছি। চার চোখের মিলন হয়ে গেল। ও চোখ সরায় না, আমিও চোখ সরাই না। কি যে এক মায়ার বন্ধন! আমি জড়িয়ে গেলাম ছোট্ট বাচ্চার সাথে। আমি আর চোখ সরাই না, ও সরায় না। কতক্ষণ আমার দিকে তাকাইয়া ছোট্ট মোহাম্মদ ঠোঁটের কোনাটা বাঁকা করে আলতো করে একটা মুচকি হাসি দিল। হাসিটার সাথে সাথে মনে হইল আমি হালিমার কলিজার দুটা ভাগ হয়ে গেছে। আমি সইতে পারলাম না। আমি দিলাম দূর দিয়ে ঘরের বাইরে গেলাম। স্বামীকে ডেকে বললাম, স্বামী গো, ও স্বামী, ওরা পারলে টাকা দেবে না, পারলে নাই। টাকার কোনো হিসাব না। এই বাচ্চা ফালাইয়া আমি যাব না গো স্বামী। আমি বাচ্চা ফালাইয়া গেলে বাঁচবো না, আমি মরে যাব। এই বাচ্চা আমার লাগবেই লাগবে। এই বাচ্চা ফেলে আমি যাব না। হালিমার স্বামী ডাক দেয়া কয়, মন চাইলে নিয়ে নাও, আমার কোনো আপত্তি নাই। হালিমা ঘরের ভেতরে গেলেন। ডাক দেয়া কয়, আমি না, পারলে টাকা দিও, না পারলে নাই। টাকার কোনো হিসাব নাই গো। আমি না, তোমার স্বামী নাই, টাকা দেবে কোত্থেকে? দয়া করে বাচ্চারা দাও। আমি না ডাক দেয়া কয়, হালিমা, এই বাচ্চা যে নেবা, এইটা কিন্তু একটা আজব বাচ্চা। কয়, বুঝলাম না, বুঝলাম না, কেমন আজব বাচ্চা? হালিমা ডাক দেয়া, আমি না ডাক দেয়া কয়, হালিমা গো, 10 মাস 10 দিন সে আমার পেটে ছিল। সন্তান যখন পেটে আসে, মায়েদের বমি বমি ভাব হয়, খাইতে পারে না, মাথা ঘোরা, রাতের বেলা ঘুম আসে না। কিন্তু আমার মোহাম্মদ যে পেটে ছিল 10 মাস 10 দিন, আমি টেরই পাই নাই বাচ্চা আছে নাকি না। ও হালিমা, হালিমা, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। খোদার কসম, মোহাম্মদ যখন দুনিয়াতে আসবে, দুনিয়াতে যখন এসে গেল, একটা পিঁপড়ার কামড়ের মতো আমি টের পাই নাই। হালিমা, হালিমা, হালিমা গো, এই বাচ্চাটা বড় আজব বাচ্চা গো হালিমা। এটা বড় সাংঘাতিক আজব বাচ্চা। ও হালিমা, হালিমা গো, এই বাচ্চাটা খিদা লাগলেও কাঁদে না, খানা খাওয়াইলেও কোনো কান্নাকাটি নাই। খাওয়াইলে যেমন, না খাওয়াইলেও তেমন। এটা একটা আজব বাচ্চা। নিয়ম করে করে টাইম মতো খাওয়ানো লাগবে, নাইলে এই বাচ্চা 3 দিন না খাইলেও কান্দে না। কোনোদিন কানতে দেখি নাই। এই বাচ্চা আমার বিরক্ত করে না। ঘুম যখন পাড়াই দেই, ঘুমাই থাকে, নড়াচড়া করে না। শুনো শুনো শুনো, এই বাচ্চার আমি ঘুম পাড়াইয়া হাম্মামে ওয়াশরুমে ঢুকলাম গোসল করার জন্য। আমি গায়ে পানি ঢেলে দিলাম, বাচ্চা আমার ঘুমায়। আমি নিশ্চিন্ত, আমার মোহাম্মদ নড়াচড়া করবে না।
গায়ে যখন পানি ঢেলে দিলাম, রুমের ভিতরে আওয়াজ শুনলাম কি যেন নড়াচড়া করে। অন্তরে ভয় ঢুকে গেল। মায়ের মন বড় ভয়, অন্তরে দূরে দূরে মন। আমার টেনশনে পড়ে গেলাম, মোহাম্মদের কোনো বিপদ হলো নাকি। জানালা খুলে উকি মেরে তাকাইয়া দেখি আমি আমার মোহাম্মদকে একটা কাগজের খেলনাও কিনে দিতে পারি নাই। এটা নিয়ে আমার বড় দুঃখ। বাচ্চাদের জন্য মায়েরা বাবারা কত খেলনা আনে, তার বাবাই তো নাই, সে খেলনা আনবে কে? আমি তো মহিলা মানুষ, আমার মোহাম্মদকে আমি একটা কাগজের ফুলও কিনে দিতে পারি না। আমার মনে বড় দুঃখ, তাদের টুকরা সন্তান, তার একটা খেলনা কিনা দিতে পারলাম না। যখন শুনলাম নড়াচড়া করে, জানালা খুলে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পা গুলা ছুটতেছে, খিলখিল করে হাসতেছে। উপরের দিকে তাকাইয়া দেখি আমি মোহাম্মদকে খেলনা কিনা দিতে পারি নাই। আমার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আকাশের চাঁদ আর তারাগুলা খেলনা বানাইয়া মোহাম্মদের হাতের নাগালে পাঠাই দিছে। হাত দিয়া ধরতে যায়, খিলখিল করে হাসে। ও হালিমা, হালিমা, এই বাচ্চা বড় আজব বাচ্চা হালিমা, নাও নাও নাও, তোমার কাছে আমানত। হালিমা হাত বাড়ালেন, আমিনা বিসমিল্লাহ বলে নবীকে কুলে উঠাই দিলেন। হালিমা কয়, পৃথিবীর মানুষ শোনো, আমার শরীরটা ছিল দুর্বল, আমার বুকগুলা ছিল শুকনা, বুকের মাঝে একটা ফোঁটা দুধও ছিল না। আমার ছেলে কিরাম আমার ছেলে আব্দুল্লাহ ফার্ম গেট থেকে কলা বাগান পর্যন্ত এসেছে। তায়েফ থেকে মক্কা পর্যন্ত আসার পথে আমার ছেলে আব্দুল্লাহ বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে। একটা ফোঁটা দুধও আমার ছেলে পায় নাই। খোদার কসম, যেই মাত্র বিসমিল্লাহ বলে মোহাম্মদকে আমি কুলে নিলাম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে ঘরের বাইরে গেলাম। ঘরের বাইরে যাওয়ার পরে মোহাম্মদকে আমার এক বুকে লাগাইলাম। মোহাম্মদ চপ 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 করে দুধ খায়। আমি মনে করলাম এবার ওই বুকে একটু দুধ খায়, আমি আবার এই বুকে দিলাম। মোহাম্মদ আর খায় না। আমি কত চেষ্টা করলাম দুই বুক থেকে তার একটু একটু দুধ খাওয়াই, কিন্তু এক বুকে সে খায়, আরেক বুকে খায় না। এবার আমি তো আব্দুল্লাহর আব্বাকে বললাম, স্বামী আমার, আপনি একটু মোহাম্মদ রে কুলে দেন, আমার আব্দুল্লাহরে দেন, আব্দুল্লাহর একটু দুধ খাওয়াই। আবার আব্দুল্লাহরে যখন মোহাম্মদ যেই বুক থেকে দুধ খেয়েছে আব্দুল্লাহরে লাগাই না, আব্দুল্লাহ ওই বুকে মুখ লাগায় না। সুবহানাল্লাহ। অন্য আরেকটা যেটা ছিল ওইটাতে আবার লাগালাম। আব্দুল্লাহ চুপচাপ চপচপ করে দুধ খায়। আমার মনে হইল তিনি যে মানবতার নবী, তিনি যে বিশ্ব নবী, কোনদিন যেন কেউ বলতে না পারে দুধের বাচ্চা থাকা অবস্থায় আমার নবী অমানবিক কাজ করেছেন, বঞ্চনাদের শিকার বানিয়েছেন তার প্রতিপক্ষকে, অন্য মানুষকে। এই কথা যেন পরেও বলতে না পারে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এক বুকের দুধ খাওয়াইয়া অপর বুক দুধ ভাইয়ের জন্য রাখাইয়া তিনি যে ইনসাফের নবী তার প্রমাণ করে দিলেন, ঠিক কিনা? দুধের বাচ্চা ইনসাফ কায়েম করে দিল। এক বুকে নবী খায়, আরেক বুকে দুধ ভাই আব্দুল্লাহ খায়। দুই বুকে নবীজি মুখ লাগায় না। হালিমা কয়, যতদিন আমার ঘরে ছিল আমি ঘুমের মাঝে ইচ্ছা করে দেখলাম, দেখি ওই বুকে মুখ লাগায় কিনা। খোদার কসম, ঘুমের মাঝেও আব্দুল্লাহর বুকে তার মুখ লাগাইতে দেখি না। ও কলা বাগানের মানুষ, ও ঢাকার মানুষ, ও গ্রিন রোডের মানুষ, ফার্ম গেটের মানুষ,
সারা বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আসে না, আর কোনোদিন আসবো কিনা জানি না। কথা কয়টা মনে রাখো, একদিন তো মরেই যাবা। যেই দিন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দৌড়ে দৌড়ে তোমারে দেখতে আসবে, দাফন পড়াইয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা এমন একটা জিন্দেগি করো, কথাগুলো মাইনা চলো, সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি চাই নাকি চাই না? আবার হালিমা কয়, আমি তাড়াতাড়ি উটের পিঠে উঠলাম, দেখা হয়েছিল আসার পথে পান্থপথ মোড়ে। কথা মনে আছে? দেখা হয়েছিল আসার পথে পান্থপথ মোড়ে। আবার ওরা যখন সামনে আগায়, আর হালিমা মোহাম্মদ আল্লাহর নবীকে নিয়ে রওনা দিয়েছে, পান্থপথ পার হয়ে ওই যে ডাক্তারদের চেম্বার গুলো, ওই অফিসটাও পার হয় নাই, ওই ভবনটাও পার হয় নাই। পিছনে খটখট খটখট আওয়াজ শোনা যায়। সবাই মিলে চমকে উঠলো, থমকে দাঁড়ালো, সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল। পিছনে তাকাইয়া দেখে হালিমার ওঠ হাঁটে না, হালিমার ওঠ এখন ঘোড়ার চাইতে আরো জোরে দৌড়ায়। সবাইকে পিছনে ফেলে হালিমার উঠ আগাইয়া যায়। হালিমার বান্ধবীরা ডাক দেখো, ও বান্ধবী, বান্ধবী সই আমার। ওই যে কি কয়, কলা বাগান গিয়া উঠ বদলাইছো নাকি? হালিমা ডাক দেয়া কয়, কে দেবে আমার উঠ? উঠ তো আমার আগেরটাই। ওই মিথ্যা বইল না, যে উঠ আসার সময় পান্থপথ মুড়ে পেছনে পড়ে যায়, আর এই উঠ এখন আমাদেরকে ফেলে সামনে চলে যায়। নিশ্চয়ই তুমি উঠ বদলাইছ। ওই খোদার কসম আমি উঠ বদলাই নাই। তো উঠ এমনি দৌড়ায় কেন? আমি কেমনে বলবো উঠ কেন দৌড়ায়? কে বলতে পারবে? আমার স্বামীও পারবে না। পারবে কে? কে জানে উঠ কেন দৌড়ায়? আমার ছেলে আব্দুল্লাহও জানে না। জানে কে? হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমার মনে হয় উঠ কেন দৌড়ায় জানে মক্কার শিশু মুহাম্মদ। এই নবী তোমার আমার নবী, সব বুঝলাম। এখন প্রশ্ন হলো, কেন আল্লাহ নবী পাঠাইলেন? কোরআনুল কারীমে আল্লাহ কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী তোমার মডেল, নবী তোমার আইডল, নবী তোমার আইকন, নবী তোমার আদর্শ। কেমন হবে তোমার চুল কাটা, কেমন হবে তোমার মোচ কাটা, কেমন হবে তোমার পাঞ্জাবি পরা, কেমন হবে তোমার টুপি পরা, কেমন হবে তোমার মেসওয়াক, কেমন হবে তোমার ব্যক্তি জীবন, কেমন হবে তোমার পারিবারিক জীবন, কেমন হবে তোমার সমাজ জীবন, কেমন হবে তোমার অর্থনৈতিক জীবন, কেমন হবে তোমার রাজনৈতিক জীবন, কেমন হবে তোমার ইন্টারন্যাশনাল রিলেশন। অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, জন্ম থেকে মৃত্যু, সবগুলা কাজ একটা মানুষের কেমন হতে পারে, যিনি জানিয়ে দিয়েছেন, যিনি শিখিয়ে দিয়েছেন, নিজে আমল করে দেখিয়েছেন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। এই নবী তোমার আমার। ও মুসলমান, মন দিয়ে শুনো, এই নবী কেমন নবী? আমি বলি, বাংলাদেশে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলতে কোনো শব্দ নাই। কেউ সংখ্যায় কম, কেউ সংখ্যায় বেশি। আল্লাহর নবী বলেছেন, তার বিরুদ্ধে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা দেব। সাহাবারা ভয় পেয়ে গেলেন, কার ব্যাপারে নবী মামলা দেবে বলতেছেন? তার তো উপায় থাকবে না, কার বিরুদ্ধে নবী মামলা দেবেন? সাহাবারা চুপ মেরে গেলেন, বললেন